ডিয়ার লার্নার্স, আমরা সবাই জানি যে আরবিতে কথা বলতে হলে আমাদের বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে। তবে মনে রাখবেন, বেশি বেশি শব্দ আমি বলেছি, বাট কোন শব্দ আপনাকে আগে শিখতে হবে সেটাও জানতে হবে। সেটা হচ্ছে ইন ডেইলি লাইফে যে শব্দগুলো বেশি ব্যবহার হয়ে থাকে, আমি, তুমি, সে, উচিত না, ঘুমাচ্ছে কোনো, এটা সেটা, কত, ইত্যাদি ইত্যাদি, এই শব্দগুলো আগে জানতে হবে। তো এমন কিছু শব্দ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। ষষ্ঠ স্থানে সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়েছি এবং সবাই সবার জন্য দোয়া করবেন, সাবধানে থাকবো ইনশাআল্লাহ। আর যত দ্রুত সম্ভব একজন আরবিয়ান প্রবাসী হিসাবে আরবিতে কথা বলা শিখবেন, আই হোপ। দর্শক, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব যদি আপনি না করেন তাহলে আমার গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে যাবে না। আমি সর্বপ্রথম এখানে যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে, এবং আমি প্রত্যেকটি শব্দ দিয়ে বাক্য তৈরি করার কৌশল অর্জন করিয়ে দিব। আপনার ধৈর্য থাকতে হবে। অনেকে কী করবেন, এখানে 10টি শব্দ দিয়েছি তো অনেকে এটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। এভাবে দিনকে দিন শেষ হয়ে যাবে, আপনি আরবিতে কথা বলতে পারবেন না। মনে রাখবেন দর্শক, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে আমার কথা শুনতে হবে, বুঝতে হবে এবং বেশি বেশি বাক্য তৈরি করবেন। কুল ইয়াম মানে কি? প্রতিদিন। কুল ইয়াম প্রতিদিন, কুল ইয়াম প্রতিদিন। আর হচ্ছে ইয়ম মানে কি? দিন। আল ইয়াম আজ। আমস মানে গতকাল। আউয়াল আমস গত পরশু। এরপর বুকরা আগামীকাল, বাদ বুকরা আগামী পরশু, ঠিক আছে? এখানে একটু বুঝার আছে, আমি বুঝিয়ে দিব। গায়ের মানে অবৈধ, হুয়া গায়ের নফর, সে অবৈধ লোক। মুমকিন মানে সম্ভবত, আর লাজেম মানে হচ্ছে অবশ্যই। দর্শক, প্রথম যে শব্দটি লিখেছি কুলিয়াম। কুলিয়াম মানে কি? কুলিয়াম মানে হচ্ছে প্রতিদিন। ওকে, যেমন আমি যদি বলতে যাই যে প্রতিদিন তুমি দেরি করে আসো কেন, তাই না? এমনটা কিন্তু আমরা বলে থাকি যে প্রতিদিন তুমি দেরি করে কেন আসো। তো এই যে কথা আমি বলতেছি যে প্রতিদিন তুমি দেরি করে আসো কেন, তাই না? এখন প্রতিদিন মানে কি? কুলিয়ম। আপনি বুঝতে পেরেছেন যে প্রতিদিন মানে হচ্ছে কুলিয়ম। তো প্রতিদিন তুমি দেরি করে আসো কেন, কতগুলো শব্দ, মনে হচ্ছে যে খুব কঠিন, তাই না? কঠিনের কিছু নেই, দেখেন। বাট আমাদের মেন উদ্দেশ্য কি? প্রতিদিন। প্রতিদিন মানে কি? কুলিয়ম। তো কুলিয়ম ইনতা তুমি, কুলিয়ম ইনতা লেশ তাখের ইজি শোগল। কুলিয়ম মানে প্রতিদিন, ইনতা তুমি, লেশ মানে কেন, লেশ তাখের, কুলিয়ম ইনতা লেশ তাখের, প্রতিদিন তুমি দেরি করে, কুলিয়ম ইনতা লেশ তাখের ইজি, প্রতিদিন তুমি দেরি করে আসো কেন। লেশ মানে কেন, প্রতিদিন মানে কুলিয়ম। এরপর লিখেছি ইয়ম। ইয়ম মানে কি? দিন। যেমন হচ্ছে আইয়ু ইয়ম, কোন দিন। তো আইয়ু মানে কোন বা কোনটি। আইয়ু ইয়ম, কোন দিন। আইয়ু নফর, কোন লোক। আইয়ু, ঠিক আছে? এরকম। তো এখানে লিখেছি কি? ইয়ম। ইয়ম মানে কি? দিন। এরপর লিখেছি আলিয়ম। আলিয়ম মানে কি? আজ। আজকে ছুটি আছে, আলিয়ম ফি ইজাজা। আজকে বাবা আছে, আলিয়ম ফি মালানা আবু, আজকে বাবা আছে। এইভাবে আপনাকে বাক্য তৈরি করতে হবে। এরপর লিখেছি আমস। আমস মানে কি? গতকাল। আমস গতকাল। গতকালকে আমি ওইখানে গিয়েছি। আমস আমি গিয়েছি আনারু। আমস মানে হচ্ছে গতকাল। আমস গতকাল, আনারু আমি গিয়েছি, হুনাক গতকাল আমি ওখানে গিয়েছি। এরপর লিখেছি আউয়াল আমস মানে গত। আউয়াল মানে কি? আউয়াল মানে হচ্ছে প্রথম। তাহলে আউয়াল আমস, আউয়াল আমস গত পরশু। আমস মানে গতকাল, এটা মাথায় রাখবেন। তো যেটা গত হয়ে গিয়েছে তাহলে এটা সর্বপ্রথম, এই জন্য আউয়াল মানে সর্বপ্রথম। তো আউয়াল আমস মানে কি? গতকাল। তাহলে আউয়াল আমস গত পরশু। এরপর দেখেন বুকরা মানে কি? বুকরা মানে হচ্ছে আগামীকাল। তো আমরা এখানে বলতে পারি যে তাহলে পরের কি? বাদ মানে পর, তাহলে বাদ বুকরা পরের কাল বা আগামী পরশু। এইভাবে একটু টেকটিক্স ফলো করে আপনাকে জানতে হবে।
ওকে, এরপর লিখেছি আগামী পরশু বাদ বিকেল। এরপর হচ্ছে গায়ের অবৈধ, গায়ের মানে কি অবৈধ, গায়ের মানে হচ্ছে অবৈধ। এরপর মুমকিন মানে সম্ভবত, লাজেম অবলিক লাজেম, লাজেম মানে অবশ্যই বা উচিত, লাজেম হচ্ছে উচিত। লাজেম ইনতা রু হুনাক, অবশ্যই তুমি ওখানে যাবা। লাজেম ইনতা রু হুনাক, অবশ্যই তুমি ওখানে যাবা। তাহলে মুমকিন মানে কি, মুমকিন মানে হচ্ছে সম্ভবত, মুমকিন সম্ভবত। আসুন এখন দেখেন আমরা আরও কিছু বাক্য তৈরি করি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন, শিখতে পারবেন। বুকরা, বুকরা দিয়ে অনেক বাক্য তৈরি করা যায়। বুকরা ফি ইজাজা, ফি মানে আছে, ইজাজা মানে হচ্ছে ছুটি, ঠিক আছে। বুকরা ফি ইজাজা, আগামীকালকে ছুটি আছে। ইনতা গায়ের নফর, তুমি অবৈধ লোক, ওয়ালা লাজেম ইনতা গায়ের নফর, ইনতা গায়ের নফর, তুমি অবৈধ লোক। আর এখানে যেগুলো লিখেছি সেটা হচ্ছে কিজব, কিজব মানে মিথ্যা, সা মানে সত্য। তারপর হচ্ছে সাহল মানে সহজ, সাহাব মানে কঠিন, মাজনুন মানে পাগল, মুখ বিবেক, ফি আছে, মুখ মাফি বিবেকহীনা, ফি মানে আছে, মুখ মানে বিবেক, মুখ মাফি বিবেকহীনা। কিজব, কিজব মানে তুমি সবসময় কিজব কথা বলো কেন। কুলিয়ম বা আলাতুল ইনতা কিজব কালাম, হাদা মাইসির, হাদা মানে এই বা এইটা। তারপর হচ্ছে দেখেন ওয়াল্লা কিজব কালাম মাইসির, কিজব কালাম মাইসির, আপনি বলতেছেন তাকে কিজব কালাম, কিজব মানে মিথ্যা, কালাম মানে কথা, কিজব কালাম মাইসির। কিজব কালাম মাইসির। আচ্ছা, এরপর লিখছি সাহ, সত্য। সাহ মানে যেমন আপনি কথা বলতেছেন, কথার মাঝে একটু বলবেন কালাম সাহ, এটা কি সত্য কথা বা ঠিক আছে। সাহ মানে হচ্ছে সত্য। এরপর সাহল মানে সহজ, ওয়াল্লাহ হায়দা ওয়াজেদ সাহল, এটা অনেক বেশি সহজ কাজ, ঠিক আছে। হাদা ওয়াজেদ সোগাল মিটার, হাদা ওয়াজেদ সোগাল, এটা অনেক বেশি সহজ কাজ। এরপর লিখছি সাহাব, সাহাব মানে কি কঠিন, হাদা সাহাব এটা কি কঠিন, হাদা মানে এই বা এটা, হাদা সাহাব এটা কি কঠিন, হ্যাঁ ওকে। এরপর দেন লিখেছে মাজনুন, মাজনুন মানে হচ্ছে পাগল, মাজনুন মানে পাগল, হুয়ান ফর মাজনুন, সে পাগল। মুখ মানে কি বিবেক, বিবেক, হ্যাঁ মুখ মানে বিবেক। আপনি কথায় কথায় আবার কিন্তু এটা বলা যাবে না, যেমন মুখ মাফি বিবেকহীনা, মুখ মাফি বিবেকহীনা, মুখ মানে হচ্ছে মাফি। তো সেক্ষেত্রে আমরা যদি বলি বিবেকহীনা তাহলে মুখ মাফি বলবো, আমরা যদি বিবেকহীনা বলি কি বলবো, মুখ মাফি। আর ফি মানে আছে, হুয়া ফি দাখিল গুরফা, হুয়া ফি দাখিল গুরফা, সে কি গ্রুপে আছে।